লন্ডনের ঘরোয়া পরিবেশে এই দীর্ঘ বৈঠকের পর হঠাৎই বদলে গেল বিএনপির রাজনৈতিক গতিপথ। ভারতের ছায়া থেকে যেন একটু একটু করে সরছে দলের শীর্ষ নেতৃত্ব। এই বৈঠককে কেন্দ্র করে কিছু ঘরোয়া পর্যবেক্ষক বলছেন, কূটনীতিকভাবে নীরব এক সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে ছিল এই আলোচনা। একটি অসমর্থিত সূত্র থেকে জানা গেছে, আলোচনার ফলাফল নির্ধারণে তৃতীয় পক্ষ হিসাবে অধ্যক্ষরের একটি দেশ নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আর ঠিক এই মুহূর্তে রাজনীতির মঞ্চে উঠে এলো পুরনো এক চরিত্র, তার নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। একসময় যাকে ঘিরে বিএনপির ভেতরে তীব্র মতবিরোধ ছিল, আজ তার দিকেই ভরসা রাখছে কেন্দ্রীয় নেতৃত্ব। লন্ডনের একটি নিরিবিলি লোকেশনে 1.5 ঘন্টা ধরে চলে তারেক রহমান ও ডক্টর ইউনূসের আলোচনা, যা ইতিমধ্যে আপনারা জেনেছেন, যেখানে 3টি মূল বিষয়ের উপর তারা ঐক্যমতে পৌঁছান। এক, ফ্যাসিবাদী শক্তিকে প্রতিহত করতে ঐক্যবদ্ধ অবস্থান, ভারতের উপর অতি নির্ভরশীলতা থেকে বেরিয়ে নতুন কৌশল তৈরি এবং দেশের নিরাপত্তা কাঠামোকে রাষ্ট্রীয় কাজে লাগানো, দলীয় স্বার্থে নয়। এই আলোচনায় উপস্থিত না থেকেও খালেদা জিয়া তা তদারক করেছিলেন বলে জানা যায় এবং আলোচনার ফলাফল দেখে এটুকু বলাই যায়, বিএনপির ভেতরে ভারতপন্থী একটি সক্রিয় অংশ কিছুটা কোণঠাসা হয়েছে। গত কিছুদিন ধরে বিএনপির মধ্যে একটি প্রবণতা বাড়ছিল ভারত কেন্দ্রিক কৌশলে সরাসরি ঝুঁকে পড়া। তাদের যুক্তি ছিল, ভারতের সমর্থন ছাড়া আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অবস্থান নেওয়া কঠিন হবে। কিন্তু ইতিহাস অন্য কথা বলে। অতি নির্ভরতা মানেই সার্বভৌম সিদ্ধান্তে হস্তক্ষেপ। এই পটভূমিতেই ইউনূস তারেক বৈঠক এক ধরনের কৌশলগত ইউটার্ন হিসেবে দেখা যায়। বৈঠকে যে 3টি বিষয়ের উপর একমত হয়েছিলেন, তার একটিও ভারত ঘেঁষা নয়, বরং স্পষ্ট ইঙ্গিত স্বাধীন অবস্থায় দাঁড়িয়ে থাকা, তৃতীয় শক্তির সহায়তা নেওয়া এবং দেশের আভ্যন্তরীণ ক্ষমতাকে জনগণের কাজে লাগানো। এখানে গুরুত্বপূর্ণ বিষয় ইউনূসকে নিয়ে তারেকের আস্থা। তিনি ইঙ্গিত দিয়েছেন, বিএনপি ক্ষমতা এলে ইউনূসের মেধা ও কৌশল কাজে লাগানো হবে। আর এটি খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে, কারণ বিএনপির ভেতরে যে অংশ এতদিন ভারতীয় প্রভাবকে ব্যবহার করে ইউনূসের বিরুদ্ধে লবিং করছিল, তারা আপাতত নীরব। তবে এখানেই শেষ নয়। এই আলোচনার পেছনে যদি সত্যিই কোনো তৃতীয় পক্ষের ভূমিকা থাকে, যেমন অধ্যক্ষরের যে দেশটির নামটির কথা বলা হচ্ছে, সেই পর্যবেক্ষণে এসেছে, তাহলে এটি স্পষ্ট যে বিএনপি একটি নতুন আন্তর্জাতিক কৌশল নিচ্ছে। ভারত যে এতদিন বিএনপির আভ্যন্তরীণ নীতিতে এক ধরনের প্রভাব রেখেছিল, এখন তা কিছুটা বিরত হয়েছে। কিন্তু ভারতের কূটনীতি একমুখী নয়, এক পথ বন্ধ হলে অন্য পথ খোলে। এই বৈঠক যে তাৎক্ষণিক ফল দিয়েছে, সেটা যেমন স্পষ্ট, তেমনি দীর্ঘমেয়াদী রাজনীতিতে এর প্রতিক্রিয়া আরও গভীর হবে। তথ্যসূত্রের জালে অনেক কিছুই ধরা পড়ে না, কিন্তু ঘটনা আর প্রতিক্রিয়া যখন কাকতালীয়ভাবে একসঙ্গে ঘটে, তখন প্রশ্ন জাগে। এই বৈঠক বিএনপির জন্য নতুন এক কৌশলের সূচনা হতে পারে। ইউনূস তারেক বৈঠক এখন ইতিহাসের পাতায় লেখা থাকবে, রাজনৈতিক চর্চার ভাষ্যে নয়। এই গল্পের প্রতিটি বাঁকে আপনি নিজেই সিদ্ধান্ত নিন, এই সমঝোতায় হেরে গেল ভারত, নাকি তারা কেবল আপাতত পেছনে সরে দাঁড়িয়েছে। পাঠক, এই ব্যাপারে আপনার মতামত কমেন্টে জানান। পাশাপাশি আমাদের ফেসবুক পেজ ফলো বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।